প্যারা টিচার প্রসঙ্গে কী বললেন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, তুলে ধরবো আজকের এই ছোট্ট ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের জন্য প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকেরই জানা উচিত যারা বিশেষ করে প্যারা টিচার হিসাবে কাজ করছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে প্যারা টিচার হিসাবে কাজ করছেন, আপনাদের বহু রকম দাবি রয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে দাবি সেটি হলো স্থায়ীকরণ এবং সমকাজে সমবেতন। তো যাই হোক, আমরা স্থায়ীকরণ এখনও জানি না কতদিন সময় লাগবে, কিংবা সমকাজে সমবেতন আদতেও কখনো সম্ভবপর হবে কি না তাও এখনও জানি না। তবে শিক্ষামন্ত্রী কী বললেন আপনাদের ট্রান্সফারের প্রসঙ্গ নিয়ে। বিশেষ করে যারা বিবাহ সূত্রে দূরে কোথাও বর্তমানে বাস করছেন। ধরুন আপনি প্যারা টিচার হিসেবে যে বিদ্যালয়ে নিযুক্ত হয়েছিলেন, আপনি একজন শিক্ষিকা এবং বিবাহ সূত্রে আরও দূরে কোথাও বর্তমানে বসবাস করছেন। খুবই সামান্য সাম্মানিক আপনারা পাচ্ছিলেন, যদিও বা বর্তমান সরকার এক ধাক্কায় 5,000 টাকা করে আপনাদের সাম্মানিক বাড়িয়ে দিয়েছে। কিছুটা অন্তত অবস্থার উন্নতি হয়েছে। তারপরেও একজন পার্মানেন্ট টিচার যে স্যালারিটা পেয়ে থাকেন, একই রকম কাজ করার পরেও আপনারা সেই তুলনায় খুবই সামান্য সাম্মানিক পাচ্ছেন। এবং যেহেতু আপনি বর্তমানে দূরে কোথাও বসবাস করছেন, স্বাভাবিকভাবেই আপনার বিদ্যালয়ে আসতে গেলে অনেক সময় ব্যয় হচ্ছে। শুধু তাই নয়, একই সাথে অর্থ ব্যয়ও কিন্তু আপনার হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু বর্তমান সরকারের নজরে এসেছে এবং সেই কারণেই বর্তমান রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবছে এবং সেই প্রসঙ্গেই আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করলেন, বিবাহ সূত্রে যারা দূরে কোথাও বর্তমানে বসবাস করছেন তাদের ট্রান্সফার প্রসঙ্গেও কি করা যায় এটি নিয়েও কিন্তু বর্তমান সরকার ভাবছে। অর্থাৎ আপনারা যারা বর্তমানে বাড়ি থেকে দূরে বসবাস করছেন, বিশেষ করে শিক্ষিকারা এরকমটা হয়তো বা হয়েছেন, কারণ বিয়ের পরে অন্য শ্বশুরবাড়ি চলে গেছেন, সেখানে হয়তো একটু বাড়ি আপনার যেখানে বসবাস ছিল তার থেকে অনেকটাই দূরে। তো আপনাদের বিষয়টা কিন্তু সবার আগে চিন্তা করছে বর্তমান রাজ্য সরকার, যে আপনাদেরকে কিভাবে বাড়ির কাছাকাছি বদলি করে পাঠানো যায়। শুধু তাই নয়, আমরা কিছুদিন আগে দেখেছি এক ধাক্কায় 5,000 টাকা সাম্মানিকও বৃদ্ধি করে দিতে। এবং আমরা কিন্তু একই সাথে দেখেছি স্বয়ং বিজেপি বিধায়ক তিনিই কিন্তু বিধানসভায় এই প্রসঙ্গটা উপস্থাপন করেছেন যে শুধুমাত্র যে সাম্মানিক বৃদ্ধি করেই চুপ থাকলে চলবে এমনটা নয়, স্থায়ীকরণ যেন আরও তাড়াতাড়ি সুনিশ্চিত হয়। সেই প্রসঙ্গে সরাসরি স্থায়ীকরণ না করলেও যখন নতুন কোনো নিয়োগ হবে তখন অন্যান্য ডিপার্টমেন্ট সহ প্যারা টিচারদেরকেও শুধুমাত্র 10% সংরক্ষণ নয়, প্রয়োজনে 25 থেকে 30% সংরক্ষণের ব্যবস্থা করা। এবং যেখানে আপনারা বর্তমানে মাত্র 10% সংরক্ষণ পাচ্ছেন, সেখানে যদি 25 থেকে 30% আপনারা সংরক্ষণ পেয়ে যান, স্বাভাবিকভাবেই আপনাদের যে নিয়োগ নিশ্চিতভাবে অনেকটা সহজ হয়ে উঠবে। এবং এই বিষয়গুলো কিন্তু বর্তমান রাজ্য সরকারের মাথায় রয়েছে। তাই এটুকুই বলতে চাইব যে আপনারা যারা প্যারা টিচার হিসাবে কাজ করছেন, হয়তোবা আগামী দিনে অবশ্যই আপনাদের যে সৌভাগ্য সেটা আসতে চলেছে। তো যাই হোক, মন দিয়ে কাজ করতে থাকুন, অবশ্যই সৌভাগ্য আসবে।